অনবরত বৃষ্টি হচ্ছে। প্রায় 7-8 দিন হলো আমি বাগানেই আসিনি। এই অবস্থায় বন্যায় মানুষের অবস্থা খুবই ভয়াবহ। এইরকম অবস্থায় আমারও মন চায়নি বাগানগুলো যে দেখব। আজকে হঠাৎ মনে হলো অতিবৃষ্টিতে আগের ড্রাগনগুলো নষ্ট হয়েছিল, এইবারও কি নষ্ট হলো কিনা। কিন্তু দেখা যাচ্ছে 4টি ড্রাগনই ঠিকঠাক আছে। এই অবস্থায় যেহেতু ফুল আসার আগ পর্যন্তই বেশি সন্দেহ থাকে ড্রাগন মরে যাওয়ার, কিন্তু শেষমেশ আমার 4টি ড্রাগন বেঁচে গিয়েছে। আগের বার প্রায় 5টি ড্রাগন এসে নষ্ট হয়েছে। এই দেখুন, আরও আসছে, নতুন করে আরও ড্রাগন আসছে, কিন্তু সিজনের ক্ষেত্রে আমিও ঠিকঠাক যত্ন করতে পারছি না। এই অবস্থায় ড্রাগনগুলো নিজে নিজে যতটুকু ঠিক আছে ততটুকুই, আর শেওলা পরে পুরো ছাদ বাগানের অবস্থাই খুবই ভয়ানক। এই অবস্থায় অনেকগুলো সুন্দর সুন্দর ফল আছে। খুব বৃষ্টির মধ্যেও আজকে হঠাৎ মনে হলো দেখা প্রয়োজন বাগানটা। এটি হলো তাই আমরা সাধারণত সবাই আমরা বলতেই বরিশালী আমরা বুঝি, কিন্তু এগুলো বরিশালী আমরা না, এগুলো তাই আমরা। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যেটি, আমার বাগানের সবচেয়ে সুস্বাদু ফলের গাছ হলো এই পেয়ারা গাছ। পেয়ারা গাছের বৈশিষ্ট্য হলো খুব বেশি পানি দিয়ে রাখতে হয়। এই কয়েকদিন অনবরত বৃষ্টি হচ্ছে, যার কারণে এই গাছের অবস্থা তুলনামূলক ভালো। পানি দিয়ে এক্সট্রা রাখতে হচ্ছে না, এমনিতেই গাছটি ঠিকঠাক আছে। আর আমারও দেখতে হচ্ছে না, আমি বৃষ্টির কারণে একটু ভরসা পাই, মানে বাগানটা কম দেখলেও হয়। অনেকগুলি পেয়ারা এই গাছে আছে। তো ছাদ বাগানের মূল বিষয় হলো আমার মানসিক শান্তির একটি অন্যতম জায়গা। এই কাটিমন আম একটি এখনো রয়েছে, আর ড্রাগন তো দেখলেনি সবাই। বর্তমানে 4টি ড্রাগন আছে। খুব সাবধানবশত আমাকে আজকে বাগান দেখতে হচ্ছে, কারণ খুব বেশি শেওলা জমে গেছে। কয়েকদিন না আসাতেই সম্পূর্ণ গাছের কাঁচামরিচগুলো লাল হয়ে গেছে। এগুলো প্রাপ্তির থেকেও বেশি হলো যে দেখে শান্তি মিলে, মানে খাওয়া তো অনেক দূরের কথা, দেখেই শান্তি পাওয়া যায়। করমচার ফলনও এইবার হয়েছে। মাঝে মধ্যে দেখুন আরেকটি আগাছা গাছও জন্মে গেছে। তো বৃষ্টির কারণে খুব সতেজ লাগছে সব গাছগুলো, কিন্তু বন্যার যে ভয়ানক অবস্থার পুনরাবৃত্তি যদি হয় 22-এর, তাহলে কিন্তু মানুষ অনেক ভোগান্তিতে পড়বে। আরেকটি সৌন্দর্য এই এই পেয়ারা। এই পেয়ারাগুলি খুবই ছোট থাকে, এগুলো আর বড় হয় না সম্ভবত। আমি জানি না এটি কোন ভ্যারাইটি বা কোন জাতের পেয়ারা, তবে এগুলো আর বড় হবে না যতটুকু আমি দেখেছি আর কি। এই গাছের পেয়ারাগুলি খুব ছোট ছোট হয়। বর্তমানে প্রত্যেকটা গাছেই সতেজ ভাব আছে, যদিও আমি যত্ন করছি না। প্রায় 15-20 দিন যাবৎ যত্ন ছাড়াই আছে ছাদ বাগান। কিন্তু আপনি যদি একটানা যত্ন না করেন ছাদ বাগানে, তাহলে অনেক নেগেটিভ এফেক্ট পড়তে পারে অনেক গাছেই। মালটা তো সবসময়ই খুব বেশি আসে, এতে কোনো সন্দেহ নেই। মালটার ফলন সর্বদাই খুব ভালো হয়। আরেকটি গাছের কথা না বললেই নয়, সেটি হলো কাগজি লেবু। এইবার এই কাগজি লেবু প্রায়
12 থেকে 13টার মতো এসেছে, যেটি বলতে গেলে খুব বেশি। মানে প্রত্যেকটা ডাল নুয়ে পড়েছে লেবুর ভারে। কাগজি লেবু আপনারা যদি দেখেন যে এগুলো আপনার গড়ের চাহিদা পূরণের পাশাপাশি আপনাকে নিজের হাতে কিছু করে খাওয়ার অনুপ্রেরণা যোগাবে। দুইটি মনে হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে গেছে, তারপরও আজকে আমি লেবু নিতে আসিনি, শুধু গাছগুলো দেখে পর্যবেক্ষণ করব সব গাছগুলো ঠিকঠাক আছে কিনা। তো এই গাছে কমলাগুলো এখনো ঠিকই আছে। এই পেয়ারা গাছ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে। প্রুনিং করে দেওয়ার পর এই পেয়ারা গাছে ফল এখন পর্যন্ত টিকেনি। আমারও গাফিলতি আছে, আর সবচেয়ে বড় কথা এটি একটু বড় জাতের গাছ। প্রুনিং না করেও ছাদ বাগানে টিকিয়ে রাখা সম্ভব ছিল না, সেই ক্ষেত্রে আমাকে প্রুনিং বাধ্যতামূলক করতে হয়েছিল। খুব বৃষ্টি পড়ছে, মানে সারাদিন যাবৎ, এখন একটু কম। পানি যদিও খুব নিকটে, কোন সময় বাড়বে ঠিক নাই তার। আজকে শুধু ড্রাগনের কথা মনে করেই আমি উঠেছিলাম ছাদ বাগানে। তো মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না। প্রত্যেকটা গাছ মোটামুটি বড় হয়ে গেছে, এর ফলে হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছে ছাতা দিয়ে। ভালো থাকবেন আপনারা, আর আগামীতে আরও অনেক ভিডিও দেখতে পারবেন। যদিও আমি বর্তমানে কিছু ব্যস্ত সময় পার করছি অন্যান্য বিষয় নিয়ে, আমার পড়াশোনা নিয়ে। ইনশাল্লাহ দেখা হবে। তবে আজকের সবচেয়ে সুন্দর জিনিসটি আবারও দেখে যাই, এই ড্রাগনগুলো দেখতে আজকে ছাদে উঠেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।